ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা উত্তর কোরিয়া নকশার ওপর ভিত্তি করে নির্মিত। এগুলো ইউরোপেও আঘাত হানতে সক্ষম এমনটাই দাবি করেছে দেশটির বিরোধী সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান এনসিআরআই। তারা বলছে এসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে। ইসরায়েলের সাথে সংঘাতের পর থেকেই সামরিকতেই নজর বাড়িয়েছে ইরান তৈরি করছে নতুন নতুন ক্ষেপণাস্ত্র। মারসাদের কাছে শাহরুখ শহর থেকে ৩-৫ কিলোমিটার দূরে পারমাণবিক শক্তি সম্পূর্ণ ওয়ার্ড হেড তৈরির কাজ চলছে। ফ্রান্স ভিত্তিক ইরানের সরকার বিরোধী রাজনৈতিক সংগঠন এমসিআরআই-এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সংগঠনটি বলছে এসব ক্ষেপণাস্ত্র ৩,০০০ কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুখ মিশার সুবিধা পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। আর এই ওয়ারহেড গাহে 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা গ্রিস পর্যন্ত পৌঁছাতে পারবে। এরই মধ্যে শাহরুখ শহরের কেন্দ্রীয় ক্ষেপণাস্ত্রটির কমপক্ষে ৩বার রকেট পরীক্ষা চালিয়েছে, তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে উপস্থাপন করেছে। আইআরডিসি আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত গাহিম 100 রকেট পরীক্ষা করতে চায়। শ্যামনা শহরের কাছে সমরক্ষে পুনরাষ্ট্রেরও উন্নয়ন করছে ইরান, যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি। এই কেন্দ্রের কিছু অংশ মাটির নিচে লুকানো এবং ২০০৫ সাল থেকে এটি সম্প্রসারিত হচ্ছে। এনসিআরএ দাবি করছে ইরান এই কর্মসূচিকে গোপন রাখতে দেশটির মহাকাশ কর্মসূচির সাথে সংযুক্ত করেছে।